হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম মুরগি দিয়ে আলু ভুনা। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও তত মজা হয়েছে। আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলেন মূল রেসিপিতে এবার। শুরুতে আমি এখানে এক পিস ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটা একটা ভালো করে পানি নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য। এখন আমি পিস করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো আলু দেব। আলুগুলো আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। মুরগি আর আলু প্রসেস করে কেটে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে প্রস্তুত করে নিছি। মুরগির মাংস রেসিপিটা কি কি উপকরণ দিয়ে রেডি করব তাও নিয়ে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চুলায় হাঁড়ি তুলে দিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন তেল দিলাম, আর 2টা বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর অল্প গরম মশলা দিয়েছি। ওগুলো ভেজে এভাবে হালকা ব্রাউন কালার করে ফেলবো। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। আর এখানে মুরগির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি স্পিডে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ঢাকনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম তাপে জাল করে নিতেছি। এবার অল্প লবণ দিতেছি। লবণ দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ঢাকনি দিয়ে আমি মিডিয়াম তাপে জাল করে নিব। এই রেসিপিটা বারবার নাড়াচাড়া করতে হবে, কেননা পাতিলের তলনিতে লেগে গেলে যে স্বাদের জন্য আমি মুরগিটা রান্না করতেছি ওই স্বাদটাই চলে যাবে। মুরগিগুলা সিদ্ধ হওয়া অবস্থায় আমি অন্য একটা ফ্রাই প্যান চুলায় তুলে দিছি। ওখানে অল্প তেল দিয়ে পিস করা আলুগুলা একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। তেমন একটা ভাজাভাজি করব না, এভাবে হালকা ভাজা অবস্থায় রেখে আমি মুরগিটা কত সিদ্ধ হয়েছে তা আমি দেখে আসি। হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মুরগির মশলা দিতেছি। মুরগির মশলাতে আমার সব কিছু আছে উপকরণ, সেজন্য আমি আলাদা করে দিয়ে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর এখানে আমি অল্প হলুদ দিছি। হলুদ আপনারা না দিলেও চলবে। আমি হলুদ দিয়েছি জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য, হলদে কালার। আমি এখানে সর্বোচ্চ রেসিপিতে আধা মগ পানি ব্যবহার করেছি। এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম। এরকম অল্প পানি দিয়ে আমি এগুলা কষিয়ে নিচ্ছি, যাতে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে মরিচ মশলাতে, ওটা চলে যায়। আমি এখানে ভাজা অবস্থায় যে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলা এখানে দিয়ে দিতেছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ জাল করার পর এবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব। আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে জাল করব হাই হিটে। দেখুন মুরগির মাংস থেকে কত ঝোল বের হয়ে সিদ্ধ হয়ে এখন প্রায় রান্না শেষের দিকে। আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। দেখুন রান্নাটা প্রায় শেষ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি, রেসিপিটা আপনারা একবার ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার তো জিভে জল চলে আসতেছে। এই ধরনের রান্না রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, সবাইকে আবারও ধন্যবাদ।